আসে না গরমে? তোমার কাজ করছে কার এখানে? এখানে কাজ করছে কার? দেখছো সমস্যা হচ্ছে, জানি তো কে জানে? কে ম্যানেজার? কোথা ম্যানেজার? কোথা কে জানে? এই যে এখন গেল, কোথায় গেল? এই সাইডে গেল। কি গন্ধ তোমরা দেখছো না? চারিদিকে গন্ধ। 2 মিনিট দাঁড়াতে পারবে না মানুষ, এত গন্ধ এখানে। আমরা বলছি মানুষকে 2 মিনিট তুমি দাঁড় করিয়ে দাও, মানুষ 2 মিনিট দাঁড়াতে পারবে না এখানে। আমরা 2 বছর আছি এই জ্বালা তুমি। ডাকো ম্যানেজারকে, ডাকো তাড়াতাড়ি। তোমাদের ম্যানেজারকে ডাকো, কোন ক্লাবে টাকা কোন ক্লাবে টাকা কে কাজটা চলছে সেই টাকা ডাকো। বিল্ডিং গুলো ভিডিও করো স্যার তুমি। বিল্ডিং গুলো দেখো কি অবস্থা, কালো অন্ধকার হয়ে যাচ্ছে সব। কাজ করবে না, সমাধান না বলতে কিছু করবে না। কি বলছে বলুন? হ্যাঁ বলুন। কোনো সমস্যার সমাধান হবে, বিডিও অফিসে যাবে, তারপরে কাজ শুরু করবে। তুই কোনো কাজ করবে না, এখন সমস্যা আছে, সমস্যা মেটাতে হবে। কিছু নেই, মেন মেশিন ওখানে আছে, মেন মেশিনই ওখানে আছে সব। যেটা চলছে সেটা দেখাতে হবে। শীতকালে কষ্ট হয়, এদিকে হাওয়া তো। ধন্যবাদ সকলকে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় জগন্নাথপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাননীয় বিডিও সাহেব এসেছিলেন। আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে প্ল্যানটি চলবে না, তা আমরা বলে যে লিখিত আশ্বাস আমাদের দিতে হবে, সেখানে তারপর আমরা আন্দোলন প্রত্যাহার করে নেব। তো উনি আমাদের বিডিও অফিসে যাওয়ার কথা বলেছেন। আমরা একজন কিছু প্রতিনিধি দল আমরা যাচ্ছি ওখানে গিয়ে আমরা লিখিত আশ্বাস পেলে আপনাদের ফোন মারফত ওখানে জানিয়ে দেবো। এই গরমের মধ্যে আপনারা এই আন্দোলনে সামিল হয়েছেন, সবাই সমর্থন করেছেন, সবাই পথে নেমেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে।
ভাই চলে যাও তুমি। এই আমাদের এখানে পিডব্লিউডি অফিসে যে পলিউশন ধোঁয়া উঠছে, পিচ গলানো হচ্ছে, পাড়া প্রতিবেশী সবার দূষণের কারণে বাচ্চা বড় সবার শ্বাসকষ্ট বেড়ে গেছে। সেই কারণে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আগে পঞ্চায়েত প্রশাসন সবাইকে জানানো হয়েছে, তাদের জেরক্স কপিও আছে আমাদের কাছে, কোনো কাজ হয়নি। সেই কারণে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। সব জায়গায় জানিয়েছি, আমাদের কাছে জেরক্স কপিও আছে। তো কি তারা কি বলছেন, কি আশ্বাস দিয়েছেন? তারা কোনো এস্টিমেট নেয়নি, বা নিলে আমরা পথে নামতাম কেন, নেয়নি বলে আমাদেরকে বাধ্য হয়ে নামতে হয়েছে। আমরা দেখলাম যে কিছু স্কুল ছাত্রছাত্রী নেমেছে, স্কুল ছাত্রছাত্রী বাচ্চা বড় বুড়ো সবাইকে তো এই শ্বাসকষ্টটা হচ্ছে। তার জন্য আমাদের স্কুলের ছাত্র বাচ্চাদের বড়দের আমরা সবাই এই জন্যই তো এসেছি, নেমেছি রাস্তায়। আপনাদের আন্দোলন কি চলবে এখন? এখন চলছে, চলবে। শাহানারা বেগম অঞ্চলের বাসিন্দা। আমাদের মুন্সিরহাট চাঁদনী মোড় সংলগ্ন একটি পিডব্লিউডি রোডের অফিস আছে, বিশাল একটু জায়গা আছে। সেই জায়গাটি বিগত 2 বছর থেকে একটি কোম্পানি ভাড়া নিয়ে একটি ক্লাবের মদতে এবং কিছু এলাকার মানুষের মদতে একটি প্ল্যান চলছে, যে থেকে পিচের বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে, ধুলো বের হচ্ছে। বিগত 2 বছর ধরে এই প্ল্যানটি চলছে। এটা লোকালয়ের মধ্যে হয়নি, কোথাও হয়নি, সব জায়গায় মানুষ বন্ধ করে দিয়েছে। এই বিষয়টা কাকে কাকে জানিয়েছেন? এই বিষয়টি আমরা মাননীয় পিডব্লিউডি মন্ত্রী পুলক রায়কে জানিয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমকে জানিয়েছি, মাননীয় সংসদকেও আমরা জানিয়েছি, লোকাল বিডিওকে জানিয়েছি, লোকাল থানাকে জানিয়েছি। এইভাবে সকলকে আমরা সব দপ্তরে পিডব্লিউডি যে হেড অফিস আছে আমতা রোডসের, সেখানেও জানিয়েছি, পলিউশন ডিপার্টমেন্টেও জানিয়েছি। বিগত 1 বছর ধরে মানুষের এই বিষয়টাকে বন্ধ করার জন্য বলছি, কিন্তু কোনো মতেই এটা করতে পারিনি। কিছু লোকের মতমক্ষ ছাড়া এলাকায়, ফাঁকা বসতি এলাকায় নিয়ে যেতে হবে এটাকে, ফাঁকার মধ্যে। এটাই আমাদের দাবি, কারণ এলাকায় এত দূষণ হচ্ছে, বাচ্চাদের তো, বাচ্চারা বয়স্করা সকলের শ্বাসকষ্ট হচ্ছে, বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে। যেহেতু এটা 2 বছর ধরে চলছে, এখন এই রোগগুলো দেখা দিচ্ছে। 1-2 সকল বাসিন্দারা সমর্থনে সমস্ত পাড়ার সমস্ত গ্রামের মানুষ এসে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। কথা এটা, সেই জন্য আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের বয়োজ্যেষ্ঠরা, শিশুরা সকলে বিভিন্ন রোগের, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। সেই জন্য এই আন্দোলন আমরা যতক্ষণ না আমরা প্রশাসন আসে, প্রশাসনের তরফ থেকে লিখিত আশ্বাস পাই যে এটা বন্ধ আর চলবে না, ততক্ষণ আমরা এই আন্দোলন তুলব না। আমরা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাব। আমার নাম শেখ। আমরা গত সপ্তাহে আপনাদের একটা চিঠি পেয়েছিলাম, তার জন্য আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ওনারা আশ্বাস দিয়েছেন এখানে আর পিচ করে না। ঠিক আছে, আমরা এটা মিট আপ করে দিচ্ছি, এটা নিয়ে আর কোনো পাড়ায় কোনো সমস্যা হবে না, এরকম আর পলিউশন এখানে হবে না। আপনাদের